হয়েছে মা? কোথায় গিয়েছিলি মানিক? জানিস না তোকে দেখতে না পেয়ে আমি পাগল হয়ে যাই। বড্ড খিদে পেয়েছিল। ও পাড়ার ওই পুকুর থেকে পেট ভরে জল খেয়ে এসেছে মা। ওহ ভগবান, হে তোমার কি অভিনব খেলা! শশা ঘোড়া ধরনের মালিক আজ ভিক্ষের থলে হাতে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। একমাত্র ছেলে রাজভোগে যার তৃপ্তি হতো না, সে আজ পুকুরের জল খেয়ে পেট ভরাচ্ছে। এ দৃশ্য যে আমি আর সইতে পারছি না ঠাকুর। রোহিত, মালিক আমার, কেঁদো না মা, কেঁদো না। তোমার কান্না দেখলে আমার ভীষণ কান্না পায়। তবুও যে আমি নিজেকে সামলাতে পারছি না বাবা। বুকের ব্যথা জোর করে চোখের জল টেনে আসছে। ও ভগবান, মায়ের সামনে ছেলে যদি করুণ মুখে এসে দাঁড়ায়। মা, তোমার তোমার খুব খিদে পেয়েছে তাই না বাবা? খুব খিদে পেয়েছে। তোমাদের তো আমার মতো বড্ড খিদে পেয়েছে। তুমি আর বাবা তো কাল থেকে না খেয়ে আছো। আমরা তো তবু বড় বাবা, কিন্তু তুই যে একেবারে ছেলে মানুষ। আচ্ছা মা, সত্যি সত্য দাদা যে বলতো ভগবান আছে, ভগবান করুণাময়, ওই ঈশ্বরের নাম করলে সব দুঃখ দূর হয়ে যায়, সে কি সব মিথ্যে? ছি বাবা ছি, অমন করে বলতে নেই। ও কথা বলা যে মহাপাপ। ঈশ্বর আছেন, ঈশ্বর যে করুণাময় বাবা। তাই যদি হবে তাহলে কেন আমাদের এত দুঃখ? কেন এত আমরা কষ্ট পাচ্ছি? দুঃখ কষ্টের মধ্যে দিয়েই যে তিনি মানুষকে বিবেচনা করেন বাবা। দেখছো না তোমার বাবা শশাগড়া ধরনের মালিক হয়েও কত কষ্ট তিনি বরণ করে নিয়েছেন, কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করে তিনি আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। তবু তিনি ধর্মকে ত্যাগ করেননি, ভগবানের নামও ভোলেননি বাবা। বাবা এখনো ফিরছে না কেন মা? কি জানি এত দেরি হচ্ছে কেন? প্রতিদিন আমাদের এই গাছ তলায় বসিয়ে রেখে ভিক্ষে করতে যান, কই এত দেরি তো তিনি করেন না। তবে আজ এত দেরি হচ্ছে কেন? আমি তো আর খিদেতে সইতে পারছি না মা। ওরে ভগবান, আমাকে তুমি শক্তি দাও ঠাকুর, আমাকে তুমি শক্তি দাও। আয় আয় বাবা রোহিত, আবার আবার কোলে মাথা রেখে তুই ঘুমিয়ে পড়। আবার কোলে মাথা রেখে তুই ঘুমিয়ে পড়। দেখবি দেখবি তোর বাবা এক্ষুনি এসে যাবে। হায় বাবা হায়। ওরে রোহিত, আমি তোর এত অভাগিনীর মাঝে কাল থেকে তোর